দেখ 8.4 এ এসে আমরা প্রথমে একটা ফর্মুলা মনে রাখার চেষ্টা করব, একটা ফ্যাক্টরাইজেশন ফর্মুলা। দেখ এই 5টা চ্যাপ্টারে তো ফ্যাক্টরাইজেশন, উৎপাদক বিশ্লেষণ, তো আগে যেটা একটা মনে রাখার চেষ্টা করব। দেখ ফর্মুলাটা কেমন দেখে নেবে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। এই ফরম্যাটে যদি অঙ্ক থাকে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, কি ফর্মুলা এর ফর্মুলাটা হচ্ছে আমি নিচে লাইনে লিখছি। হ্যাঁ, ফর্মুলাটা হচ্ছে a প্লাস b প্লাস c। ঠিক আছে, মানে এই ফরম্যাটে যদি অঙ্ক পাস তাহলে কি ফর্মুলাটা হবে, এটা a প্লাস b প্লাস c a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। এই হচ্ছে আমাদের ফর্মুলা, বুঝলি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc যদি থাকে তাহলে আমার কি হবে, a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস ab মাইনাস bc মাইনাস ca। বুঝতে পারলাম ফর্মুলাটা? এবার এই এক্সারসাইজে 8.4 এ দেখবি এইগুলো দিয়ে অঙ্কগুলো আছে, এইগুলো দিয়ে। ঠিক আছে, চলো তাহলে এটা লিখে নাও। তারপর আমরা দেখো 1 নম্বর অঙ্কটা থেকে স্টার্ট করছি। 1 নম্বর অঙ্কটা দেখো ভাই, 1 নম্বর অঙ্কটা কি বলেছে, ফর্মুলাটা আমি এখন আপাতত মুছছি না। দেখ 1 নম্বরে কি বলেছে, দেখ x³ + y³ x³ + y³ - 12xy + 64 এটা দেওয়া আছে। এবার ভালো করে বোঝার চেষ্টা করবি ঠান্ডা মাথায়। দেখ এই উপরেটা এই দিকে লক্ষ্য কর, আমার কি আছে, তিনটে কিউব আছে আর একটা -3abc আছে। আচ্ছা এটাকে তো x³ রাখলাম, এটাকে আমি y³ রাখলাম। আচ্ছা একটা কথা বলি, 12xy কে কি কোনোদিন কিউব লেখা যাবে কারুর? কিন্তু আমি 64 কেও চাইলে তো লিখতে পারি 4 এর কিউব। দেখ তো তাহলে 4 এর কিউব, দেখ তো a³ + b³ + c³ এসছে, তারপরে কি হবে, -3abc লাগে। তো তুই একটা কথা বল আমাকে, 3 * a মানে x লিখলাম, b মানে y লিখলাম, এটা মানে 4 লিখলাম। বুঝতে পেরেছিস? লিখলাম। এবার দেখ তো ভাই এটা গুণ কর, 3 × 4 = 12xy। দেখ তো 12xy এটা লেখা যায়? এবার হিসাবটা বুঝলি? মানে তোকে ওইভাবে সাজিয়ে আগে লিখতে হবে। তাহলে চলে আসলো আমাদের ফরম্যাট। তাহলে এখানে দেখ a মানে x, b মানে হচ্ছে y, c মানে হচ্ছে 4। তাহলে কি ফর্মুলা, a + b + c। a মানে x, এটাকে a মনে কর, এটাকে b মনে কর, এটাকে c মনে কর। তাহলে a + b + c, ঠিক আছে? তারপর কি সূত্র বল, a স্কয়ার মানে x স্কয়ার, তারপরে প্লাস y স্কয়ার, তারপরে কত হয় 16 মাইনাস ab মানে x, তোরাই বলবি মাইনাস bc 4y মাইনাস ca মানে 4x। ব্যাস এই হচ্ছে আমাদের অঙ্ক। বোঝা গেল বিষয়টা? এইটা এরপরে ফ্যাক্টরাইজেশন করা কিছু নেই, এটাই আমাদের আনসার। দেখ এখানে প্রথমে 8x³ আছে, সেটাকে আমি 2x তার কিউব লিখতে পারি, লিখলাম a কিউব। আচ্ছা একটা কথা বলছি, এরপরে দেখ -y³ আছে, আমি যদি এটাকে y³ লিখি, কিন্তু একটা কথা বলছি, আমার তো দেখ a³ + b³ + c³ লাগে, a³ + b³ + c³ লাগে। আমি একটা কাজ করছি, এখানে প্লাসে দিচ্ছি, এটাকে -y তার কিউব লিখছি, লেখা যায়? মাইনাসের পাওয়ার যদি মানে অড নাম্বার হয়, বিজোড় সংখ্যা হয়, তাহলে তো সে -y³ থাকবে। ঠিক আছে, প্লাস a³ + b³ + c³। ঠিক আছে, a³ + b³ + c³ তারপরে -3abc লাগে তো, বুঝ -3 a মানে কত রে, 2x ইনটু b মানে কত রে, -y, c মানে 1। এবার একটু লক্ষ্য করতে হবে, দেখ এটা গুণ করলে 3 2 6xy হলো, আর এই যে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, এই দেখ তাই +6 হয়ে আছে। বুঝতে পারছিস? মিলবে, তুই সব ঠান্ডা মাথায় করলে অটোমেটিক মিলবে, কারণ অঙ্কটা তো সঠিকই দেওয়া আছে। তাহলে দেখ এবার a মানে এটা, b মানে -y, c মানে 1, তাই তো? তাহলে কি ফর্মুলা, a + b + c, a + b + c। দেখ বাবা এখানে কিন্তু আমি +y লিখলাম না, কারণ প্লাসে মানে -c হবে। তাহলে a + b + c, তারপরে a স্কয়ার, a স্কয়ার মানে কত হবে, তারপরে প্লাস b স্কয়ার মানে -y স্কয়ার হবে না +y স্কয়ার হবে, +y স্কয়ার, কারণ -y তার হোল স্কয়ার +y স্কয়ার হয়, প্লাস c স্কয়ার মানে 1, তারপরে ফর্মুলা কি, -ab। বুঝে পান -ab মানে কত, a মানে তো 2x আর b মানে তো -y, তাহলে এটা +2x হয়ে যাবে না? মানে কথা বুঝতে পারছিস? আর যদি না বুঝিস সেইভাবে ভেঙে ভেঙে বুঝ। এই দেখ মাইনাস দিলাম, ab লিখবো তো, a মানে 2x আর b মানে -y। বুঝতে পারছিলি কেন প্লাস করলাম? মাইনাস bc, b মানে কত, -y, আর c মানে 1, মাইনাস ca 1 * 2x।
এবার ভেঙে গেলে একবার যদি না বুঝিস কোনো সমস্যা নেই, একটা লাইন বেশি লেখ না। 4x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 1 এটা মাইনাস মাইনাসে প্লাস 2xy এটা মাইনাস মাইনাসে প্লাস y মাইনাস ওটা 2x। দেখ বুঝতে পারলি? বাস দেখ এরপর আর কিছু করার নেই, এটাই করছি। এটা বেশ ইম্পর্টেন্ট একটা অঙ্ক, 3-4 তোরা বাড়িতে একই ভাবে করবি, 2 এর মতো না হলে আমি করে দেব পরের দিন। দেখ কি আছে পাঁচেরটা, 3a 2b একটু বল তো, 3a 2b তার কিউব প্লাস 2b 5c তার কিউব তারপরে প্লাস 5c 3a হল। ঠিক আছে, এবার দেখো একটা জিনিস লক্ষ্য কর। দেখ এখানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব আছে, আর কি কিছু আছে? নেই। আমরা এরকমটা কি করে করছি ভালো করে লক্ষ্য কর। আমি লেট লিখলাম, লেট ধরি, কি ধরবো? 3a 2b এটা ইকুয়াল টু x ধরে নিলাম, 2b 5c এটা ইকুয়াল টু y ধরে নিলাম, আর ওটা 5c 3a এটা ইকুয়াল টু z ধরে নিলাম। ধরতে পারি আমি x y z ধরতে পারি? এইবার লক্ষ্য কর, x y z ধরলাম। আচ্ছা একটা কাজ কর, প্রথমে x y z নাও বলে লিখলাম, নাও। এবার কথাটা তুই বলবি নাও আমি কথাটা কেন লিখলাম? এই কারণে লিখলাম, কারণ হচ্ছে নাও মানে এখন তো অ্যাকচুয়ালি আমি যখন কোন একটা অঙ্ক আননোন জায়গা থেকে স্টার্ট করব তখন আমরা এখন লিখে স্টার্ট করব। আমি x y z করছি, এটা কি অঙ্কের কোথাও আছে? নেই বলে আমি নাও বলে লিখলাম, বাংলা এখন লিখে স্টার্ট কর, একই কথা। দেখ এবার যোগ করছি, তাহলে 3a 2b প্লাস y এর ভ্যালু কত? 2b 5c প্লাস z এর ভ্যালু 5c 3। কিছু মজা লক্ষ্য করতে পারছিস? এই দেখ 3a 3a কাটলো 5c 2b কি হলো রে? তার মানে x y z আমার কত আসলো? 0। তোরা কি একটু বুঝতে পারলি? x y 0। এবার বলছি, আচ্ছা উই নো, আমরা জানি, কি জানি? আমরা কি এটা জানি আদৌ? দেখ তো, x³ + y³ + z³ -3xyz এটা ইকুয়াল টু x + y + z into x² + y² + z² - xy - yz - zx। এটা কি আমরা জানি? এটা তো শিখলাম না তো কোন করে ফর্মুলা। একটা কথা বল, তুই এই মাত্র বের করলি x + y + z 0, তো এই পার্টটা যদি 0 হয়ে যায় পুরোটাই তো 0 হয়ে গেল। এখানে কি আছে আমার তো জানা দেখারই দরকার, 0 into something মানে তো 0। তার মানে আমরা কি এটা বলতে পারি x³ + y³ + z³ - 3xyz এটা ইকুয়াল টু 0 বলতে পারি? বলতে পারি? আচ্ছা দেখতো বা -3xyz যদি এবারে ওপাশে যায় তাহলে কত হবে? +3xyz। তাহলে x³ + y³ + z³ ইকুয়াল টু 3xyz। একটা কথা বল, অঙ্কটায় কি আদৌ xyz দিয়ে ছিল? অঙ্কটা তো আমরা ধরে নিয়েছি, তাহলে x এর ভ্যালু কত ছিল রে? এটা না 3a 2b তার কিউব, y মানে কত ছিল? তার হোল কিউব, আর z মানে -3 তার হোল কিউব ইকুয়াল টু, লিখলাম xyz x³ y³ + z³ ইকুয়াল টু কত আছে? 3xyz আছে তো, ইকুয়াল টু 3xyz। তার মানে 3 ইনটু x মানে কত? 3a 2b, y মানে কত? 2b 5c, z মানে কত? 5c 3a। দেখ তো বুঝতে পারলি কিছু? অঙ্কটা কিন্তু শেষ হয়ে গেছে। এই দেখ তোকে বের করতে দিয়েছিল কি? এটাকেই তো ফ্যাক্টরাইজ করতে দিয়েছিল, এটাকে দেখ, এই দেখ এটা, এই দেখ এটাই তো ফ্যাক্টরাইজ করতে দিয়েছিল। এটা সমান সমান এই দেখ 3 ইনটু এটা ইনটু এটা ইনটু এটা। বুঝতে পারলি অঙ্কটা? খুব ভালো অঙ্ক, এটা অঙ্কটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, কিন্তু ভুলে যাবি, করে নে। দেখ এবার 6 কি বলেছে বলতে একবার তোর অঙ্কটা। 6 2x - y তার হোল কিউব, তারপরে প্লাস মাইনাস x + y হোল কিউব হোল কিউব। দেখেন এই অঙ্কটা কি করে করব। দেখ 5এরটার মতো একদম দ্বিতীয় অঙ্ক। আগে প্রথমে লক্ষ্য কর, দেখ এটাকে আমরা 2x - y হোল কিউব লিখলাম, প্লাস আচ্ছা এটাকে মাইনাস অফ x + y তার হোল কিউব লিখতে পারি, প্লাস এটাকে 2y - x তার হোল কিউব লিখলাম। ঠিক আছে, দেখ এবার a কিউব + b কিউব + c কিউব আছে। আমি কি করছি, লেট a ইকুয়াল টু ধরে নিচ্ছি 2x - y, প্রথমটা a, তারপর এটা b ইকুয়াল টু এটা ধরে নিচ্ছি -x + y, c ইকুয়াল টু 2y - x। বুঝা গেছে? আচ্ছা এবার লক্ষ্য কর, a নাও আননোন জায়গা থেকে স্টার্ট করছি, a + b + c করি, তাহলে 2x - y -x - y প্লাস 2y - x। এবার লক্ষ্য কর, দেখ তোমরা এই যে -y যোগ করলে কত হয়? -2y আর এই যে +2y আছে,
তোরা কি বুঝতে পারলি এটা? 2x আছে এখানে, এখানে -x করলে কত হয়? -2x, তাহলে এটা +2x, কত থাকলো? বুঝতে পারলি? কোনটা আবার? দেখ b মানে আমি মাইনাস অফ এটাই তো ধরলাম, b মানে আমি মাইনাস অফ এটা ধরেছি, তাহলে আমি প্লাস b লিখেছি। এখানেও তো b মানে এই দেখ -x -y হওয়ার কথা ছিল তো, এই দেখ আমি তাই লিখেছি। ও ভাই দেখ -x -y লিখেছি, প্লাস মাইনাস তো মাইনাসই হয় আলটিমেট। কথাটা বুঝতে পারলি? এবার লক্ষ্য কর। আচ্ছা এবার উই নো একই অঙ্ক a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা করে কত হবে রে? ওই যে a প্লাস b প্লাস c ইনটু, এটা লিখবো তো ফর্মুলা, কিন্তু আমি আর লিখবো না, ওই ডাইরেক্ট 0 করে দিই। কেন বুঝেছিস? আরে a প্লাস b প্লাস c যদি 0 হয় তাহলে ওই পার্টটা তো 0 হবে, আর আগের বারের মতোই তো, পাঁচেরটার মতো একদম কপি পেস্ট। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু এটা পাশে গেলে 3abc। এবার মানগুলো বসিয়ে দাও, অঙ্ক শেষ। 2x y তার কিউব প্লাস মাইনাস অফ x প্লাস y তার কিউব প্লাস c কিউব মানে হচ্ছে 2y মাইনাস x তার কিউব ইকুয়াল টু কত আছে? 3 ইনটু a মানে হচ্ছে 2x মাইনাস y, b মানে হচ্ছে মাইনাস বাইরে থাকলো x প্লাস y, আর c মানে হচ্ছে 2y মাইনাস x। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড आंसर। ঠিক আছে? এটা একটা পর কি বলেছে সাথে একটা a টু দি পাওয়ার 6 তারপরে প্লাস 32 a কিউব মাইনাস 64। ঠিক আছে, চল এবার লক্ষ্য কর। দেখ এই অঙ্কটা আগে ভালো করে বোঝার চেষ্টা কর আমি কি করে করছি অঙ্কটা। দেখ আচ্ছা এটাকে দেখ a স্কয়ার তার কিউব লেখা যায়, a স্কয়ার তার কিউব লেখা যায় প্লাস, আচ্ছা তোরা আমাকে একটা কথা বল, এই 32 কে ভেঙে আমি 8 a কিউব প্লাস 24 a কিউব আর মাইনাস 64 লিখতে পারি? 32 কে ভেঙে আমি 8 আর 24 লিখতে পারি তো? 24 a কিউব প্লাস 8 a কিউব, আলটিমেট তো সেই 32 a কিউবই আসছে। এবার তোদের মনে একটা প্রশ্ন আসতে পারে এটা কেন করলাম। দেখ কেন করলাম এখনই বুঝবি। দেখ এটা লিখলাম প্লাস, আচ্ছা এটাকে দেখতে হবে 2a তার হোল কিউব লেখা যায়? যায় লেখা? প্লাস আচ্ছা বলতো 64 এটাকে কত লেখা যায়? কিন্তু আমি লিখবো -4 কিউব লেখা যায়, কারণ আমি তো এখানে প্লাস দিয়েছি, তাহলে এখানে -4 কিউবই করতে হবে। তাহলে কি হলো রে বাবা? দেখ a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, এবার কি লাগে? -3abc লাগে। -3 a মানে কত? a স্কয়ার। b মানে কত? 2a। c মানে কত? -4। এবার গুণ করতে হবে, গুণ কর। এই দেখ 4 3 4 2 8 3 8 24, a স্কয়ার ইনটু a করলে a কিউব মাইনাসে মাইনাসে তাহলে 24 a কিউব। বুঝলে হিসাব কি করে কি করতে হচ্ছে? তাহলে ফর্মুলা যখন পেয়ে গেছিস, কি ফর্মুলা? a প্লাস b প্লাস c ইনটু a স্কয়ার, আমি ভেঙে ভেঙে করছি, হ্যাঁ, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a ইনটু b মাইনাস b ইনটু c প্লাস c ইনটু সরি মাইনাস c ইনটু a মাইনাস 4 ইনটু a স্কয়ার। দেখে নাও এবার, তাহলে কত দাঁড়াচ্ছে? a স্কয়ার প্লাস 2a মাইনাস 4, এটা a টু দি পাওয়ার 4 প্লাস এটা করলে কত হচ্ছে? 4a স্কয়ার, এটা করলে 16, এটা করলে মাইনাস 2a কিউব, এটা করলে প্লাস 8a, ওটা করলে প্লাস 4a স্কয়ার। ঠিক আছে? এবার দেখো একটা জিনিস দেখতে পাচ্ছি করা যেতে পারে, a স্কয়ার প্লাস 2a লিখে নিই বলছি। দেখ a টু দি পাওয়ার 4 একটাই আছে, মাইনাস 2a কিউব একটাই আছে। দেখ এখানে এই যে এইটা দেখ আর এটা দেখ, দুটো আছে না? 4a স্কয়ার প্লাস 4a স্কয়ার যোগ করলে প্লাস 8a স্কয়ার প্লাস এটা 8a প্লাস 16, এটাই আমাদের आंसर। বোঝা গেছে পুরো? আটটা তোরা করে ফেলবি, নয়টা একটু দেখ। p কিউব ইনটু q মাইনাস r হোল কিউব, p কিউব q মাইনাস r তার হোল কিউব প্লাস q কিউব ইনটু কত আছে? r মাইনাস p তার হোল কিউব, তারপরে r কিউব ইনটু p মাইনাস q তার হোল কিউব, তাই তো? দেখ এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কটা কেরম বলতো? সেই 5 আর 6 অঙ্কের মতো, 5 আর 6 অঙ্কের মতো। দেখে নে, দেখ তো এটাকে p ইনটু, আচ্ছা একটা কাজ কর, p ইনটু q মাইনাস r তার কিউব লেখা যায়? এটা দুটোতে কিউব আছে, প্লাস কয়টা বলতো? তাহলে কত লেখা যায়? q ইনটু r মাইনাস p তার কিউব
তারপরটা r ইনটু p মাইনাস q তার হোল কিউব। বোঝা গেছে? এবার লক্ষ্য করো, আমি একটা কাজ করছি, এটাকে জাস্ট গুণ করে দিচ্ছি। pq মাইনাস pr তার কিউব, qr মাইনাস qp তার হোল কিউব, rp মাইনাস rq তার হোল কিউব। বোঝা গেছে? ঠিক আছে, এইবার জিনিসটা ভালো করে লক্ষ্য করো, আমি এটাকে a ধরে নিচ্ছি, এটাকে b ধরে নিচ্ছি, এটাকে c ধরে নিচ্ছি। দেখো ভাই a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এই ফরম্যাট আছে তো? তাহলে এবার কি বের করতে হবে নাও বলে a প্লাস b প্লাস c সেম অঙ্ক একদম। তাহলে দেখ pq মাইনাস pr প্লাস qr মাইনাস qp প্লাস rp মাইনাস rq। কিছু লক্ষ্য করতে পারছিস? কিছু লাভ হলো এখানে বল? সবই তো কেটে গেল। এই দেখ pq, এই দেখ pq, pr, এই যে pr, rq কত হয়? a প্লাস b প্লাস c যদি 0 হয়, আমাকে এবার এতক্ষণে আশা করি তোরা বুঝেছিস এইটা মানে কত হবে বলতো? 0 হবে না, তাই তো? তার মানে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব এটা ইকুয়াল টু 3abc, তাই তো? 3abc, তার মানে a কিউব মানে ওইটা। আচ্ছা শোন, একটা কথা তোরা আমাকে বল, এটাকে a ধরা মানেও যা, এটাকে a ধরা মানে দুটোই তো একই কথা। আরে এটা গুণ করি তো এটা এসছে আলটিমেট। এটাকে a ধরা যা, এটাকেও b ধরা তা, এটাকেও c ধরা তা, একই কথা তো? একই কথা তো? তাহলে আমি তাই করছি। এবার a মানে ওটাই লিখছি, p কিউব ইনটু q মাইনাস r তার হোল কিউব প্লাস b কিউব মানে হচ্ছে q কিউব প্লাস r মাইনাস মাইনাস p তার হোল কিউব প্লাস r কিউব ইনটু p মাইনাস q তার হোল কিউব। হলো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব 3abc। 3 ইনটু a মানে কত? এটা p ইনটু q মাইনাস r ইনটু q ইনটু r মাইনাস p ইনটু r ইনটু p মাইনাস q। দেখ এবার দেখতে অড লাগছে, ওই p q আর মাঝখানে পড়ে আছে এর মাঝে মাঝে, ওই জন্য একটু সাজিয়ে গুছিয়ে লিখলে 3 p q r লিখে দে, তারপরে p মাইনাস q, q মাইনাস r, r মাইনাস p, এটা সাজিয়ে গুছিয়ে লিখলাম আর কি। আদারওয়াইজ কিছু না, ওরকম রাখলেও চলবে, এটা একটু সুন্দর লাগার জন্য সাজিয়ে গুছিয়ে লেখা। ঠিক আছে? দেখ 10 এর অঙ্কটা আমি লিখেছি, এটা হচ্ছে 10 এর অঙ্ক, এটাও বেশ ভালো অঙ্ক, ভালো করে বুঝতে হবে। দেখ তো এটাকে p কিউব লিখলাম প্লাস এটাকে 1/p কিউব যা আছে রাখ প্লাস, দেখ তো এই 26 কে 27 মাইনাস 1 বাই 27 লেখা যায়? কোনো সমস্যা আছে? 26 কে 27 মাইনাস লেখাই তো যায়। এবার বলছি p কিউব প্লাস 1/p কিউব প্লাস, আচ্ছা একটা কথা বল, তোরা এইটা জানিস তো? দেখ তো আমরা a প্লাস b বাই যদি c থাকে তাহলে a বাই c প্লাস b বাই c এটা লেখা যায়, বুঝছিস? এই যে উপরের সাথে এটা, এটার সাথে এটা ডিস্ট্রিবিউট করা যায়। তখন এখানে মাইনাস থাকলেও কিন্তু কোনো সমস্যা নেই, এখানে প্লাসের জায়গায় যদি মাইনাস থাকে বাস এটা মাইনাস হবে। ঠিক আছে? তাহলে দেখতে হবে এটাকে আমি 27 বাই 27 লিখতে পারি। কত হবে 27 বাই 27 করলে? 1 মাইনাস 1 বাই 27। বুঝতে পেরেছিস? লেখা যায় তো? এবার করছি, এইবারই আসল হয়ে গেছে। দেখ p কিউব প্লাস এটাকে 1/p তার হোল কিউব লেখা যায়, তাহলে a কিউব প্লাস b কিউব, তাই তো? প্লাস আচ্ছা একটা কথা বল, এইটাকে লেখা যায় a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব, তারপরে মাইনাস 3abc লাগে তো? মাইনাস 3 a মানে কত? p, b মানে কত? 1/p ইনটু c মানে কত? এবার একটা কাজ কর, এই মাইনাস মাইনাস করলে কত হয়? প্লাস, এই 3 কাটবে, এই p কাটবে, তাহলে আলটিমেট 1 রইল। ঠিক আছে? শেষ। আর এবার a প্লাস b প্লাস c হলো, তারপরে a স্কয়ার মানে p স্কয়ার প্লাস এটা করলে 1/p স্কয়ার প্লাস 1/9 মাইনাস ab মানে p ইনটু 1/p মাইনাস bc 1/p ইনটু মাইনাস 1/3 মাইনাস ca মানে মাইনাস 1/3 ইনটু p প্লাস ক্যালকুলেশন কর আর কি। তাহলে বুঝতে পারছিস না, এগুলো একটু প্র্যাকটিস না করলে মাথায় আসবে না কি করতে হবে। p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 1/9 p কেটে গেল, এটা -1 হলো, এখানে মাইনাসে মাইনাসে প্লাস 1/3p, ওটা মাইনাসে মাইনাসে প্লাস p/3। এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। ঠিক আছে?